পেছনে কি হবে? যেটা বলছি সেটা শোন, ঘরের পেছন দিকে আয়। কি হলো কি ছোড়া, তোকে ডাকছে না? আয় পেছন দিকে আয়। এ খানকি ছেলে নিশ্চয়ই আবার খেলাবে। চল শিউলি, আমরা ঘরের দিকে যাই। হ্যাঁ মা, চল চল। মামা আমার দুধ খাবো, মা দুধ খাবো, দুধ দে দুধ দে। এ পাটার আবার দুধ খাওয়ার ঝগড় না কোথা থেকে? চল ঘরে চল, দিচ্ছি। বলো আব্বা, কি বলবে বলছিলে? বলছি আমার কাজ পানে একটু এগিয়ে আয়। আবার কত কাছে যাবো বলো না। এই নে কেলেন দেখ, এই নে। তখন হসপিটালে ভালো করে কেলাইতে পারিনি, এই নে। ও মা গো, মেরে ফেললো গো, আব্বা আমাকে মেরে ফেললো, বাঁচাও তোমরা বাঁচাও। এত বোন কেলিও হয়নি গো, আবার খেলাচ্ছি গো। আর কোনোদিন না বলি বন্ধুদের আমার টাকা মদ খাওয়াবি? এই নে কেলেন দেখ, এই নে। এবার মনে হয় মাথাটা থাকবে না গো, মাথাটা পটাশ করে ভেঙে গেল। এবার আমি কি করে চলবো গো, আমার মাথার হার আর সোজা নেই। গো বাঁচাও, সে কোথায় আছো, বাঁচাও। আর কোনোদিন না বলে আমার টাকায় হাত দিবি? তোমার টাকায় কেন, আর কোনোদিন তোমার ছিঁড়া জাঙ্গাতে হাত দেবো না বাবা। তুমি যা কেলিছো আমার সারা জীবন মনে থাকবে। চ এবার ঘরের দিকে চ। আমি আর ঘরে যাবো না, আজকে এই জঙ্গলে আমি কাটিয়ে দেবো। বেশি কথা বলবি তো আবার কেলাবো। চুপচাপ ঘরের দিকে আয়। হ্যাঁ রে শিউলি, সে জামাই বিয়াই কোথায় গেল, কোথায়? জানি না মা, জানি না। সে তাদের ব্যাপারে আমি বলতে পারবো না। সে তারা বাপ ছেলে কি করে তা তো নিজেও বুঝতে পারি না। ওই তো মা চলে এসেছে। ও বিয়াই, কোথায় গেছি? কোথায় যাবো বিয়ান আপনাকে ছেড়ে? তা বলছি বিয়ান, আপনি তো বিয়ের পরে প্রথম আমাদের বাড়ি আসলেন, তো চলুন আমার রুমটা দেখিয়ে আসি আপনাকে। হ্যাঁ বিয়াই, চলুন চলুন। এখান থেকে নিশ্চয় আজকে পোকাতির তলা দিয়ে হাত ঘুরিয়ে দিল বলে। কিরে কিছু বললি? কই না তো বাবা, তোমাকে কিছু বলিনি তো। কি হইলো বিয়ান, দেখেছেন কেন? চলুন চলুন। চেকো, তোমার এই হাল কি করে হলো? ওই কলে মুখ দিতে গেছিলাম, দিয়ে বাড়া পা পিছলি পড়ে গেছি। বলছি আমার ছেলেটাকে একটু দে দেখি। এখন হবে না, ও খিদে পেয়েছে, দুধ খাবে। মামা দুধ খাবো, দুধ 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 দে। দাঁড়া বাবা, দাঁড়া, খাবি খাবি, দাঁড়া। সে খানকি ছেলে আবার কি করছে দেখি গা, তলা দিয়ে আবার হাত ঘুরে দিল কিনা। তা বিয়ান কেমন লাগছে আমার রুমটা? বাহ, খুব সুন্দর সাজিয়েছেন তো। হ্যাঁ, আপনার বিয়ান নিজের হাতে সাজিয়ে দিয়ে গেছিল, তো সে তো আর নেই, তো এখন এই রুমে থাকারও লোক নেই। বলছি বিয়ান চলুন একটু খাটে বসে দেখি গা, নতুন খাটটা কিনেছি। শাশুড়ি মা একদম বসবেন না খাটে, একদম বসবেন না। এই খানকি ছেলে, তুই ওখানে কি করছিস? যা ঘর যা। কেন জামাই, তোমার বাবা নতুন খাট কিনেছে, তো একটু বসে দেখলে কি হবে? আপনি তো আর বুঝতে পারছেন না খানকি ছেলে কি ধান্দা। বলছে আপনার রুম দেখা হয়েছে, তাহলে আপনি ওই ঘরে চলুন। এই খানকি ছেলে, তুই আমার সাথে চো, ঘরের পেছন পেছনে চো তো একবার। এই ঘর মেরেছে, আবার ঘরে পেছনে গেলে আবার খেলাবে। না বাবা, আমি ঘরে গেলাম। খানকি ছেলে আমার মুডটাই নষ্ট করে দিল। তবে চলুন খাটে বসে দেখে গা। হ্যাঁ বিয়ান চলুন চলুন। তো বিয়ান খাটটা কত নরম না? হ্যাঁ বিয়াই, সত্যি খাটটা খুব নরম। তা বলছি বিয়ান ঘুমাবেন নাকি এই খাটে? কি যে বলেন না আপনি, আমি কি করে এই খাটে ঘুমাবো? এটা আপনার খাট। তো আমার খাট তো কি হয়েছে, তো ঘুমাবেন। আপনার ঘরে এসে ঘুমালে জামাই মেয়ে কি ভাববে? থাক, আমি বাইরের খাটে ঘুমাবো। যদি কিছু মনে না করেন বিয়ান, একটা কথা বলবো। কি কথা বিয়াই? বলছি আপনার তো স্বামী নেই আর আমার তো বউ নেই,